আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ভিডিওতে যে ফসলটি দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন? ঠিকই বলেছেন, সূর্যমুখী। আমাদের রন্ধনযোগ্য তেলের একটি নতুন সম্ভাবনা। এই জমিটা দেখুন, গাছগুলি সযত্নে লাগানো হয়েছিল, অর্থাৎ বীজ বপন করা হয়েছিল, কিন্তু সমস্ত গাছ বা জমিতে দুর্বল গাছ এবং এই ছোট ছোট দু একটি ফুল দেখতে পাচ্ছি। জমিতে সঠিকভাবে আর্দ্রতা বা সেচ ব্যবস্থা করা হয়েছে, সারি থেকে সারির দূরত্ব দেওয়া হয়েছে, কিন্তু ওই দু একটি ছোট ফুল ছাড়া তেমন কিছু দেখতে পাচ্ছি না। দেখুন, এই যে ছোট একটি হলুদ ফুল দেখতে পাচ্ছি, দু একটি গাছের মাথায় ছোট ছোট কিছু কুঁড়িও দেখতে পাচ্ছি। এর কারণটা কি? এই কারণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে সঠিক সময়ে বীজ জমিতে রোপণ করা হয়নি। সূর্যমুখী গাছ খুব একটি আলোক সংবেদনশীল গাছ, ফলে সূর্যের পরিমাণের বা যে পরিমাণ সূর্যের আলো দিনের বেলা থাকার কথা তার তারতম্য হলে গাছের বৃদ্ধি কম হবে, গাছ দুর্বল হবে এবং ছোট ছোট ফুল উৎপন্ন করবে। আর ছোট ফুল উৎপন্ন করলে বীজের পরিমাণ কমে যাবে, পাপড়ি কমে যাবে এবং গাছের শারীরবৃত্তীয় কাজ কম হওয়ার জন্যে তুলনামূলকভাবে তেলের পরিমাণও কমে যাবে। আমরা যারা সূর্যমুখী চাষ করব তাদের কিন্তু অবশ্যই সময়টা খেয়াল রাখতে হবে কখন আমরা জমিতে বীজ বপন করব। যারা রবি মৌসুমে বীজ বপন করবেন তারা নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই বীজ বপন করবেন, তা না হলে এই ধরনের ফলাফল পাবেন। আর যারা খরিফ ঋতুতে সূর্যমুখীর চাষ করবেন তারা মার্চ থেকে মে মাসের মধ্যে জমিতে বীজ বপন করবেন। যদি আমরা সঠিক সময় বীজ বপন করতে না পারি তাহলে গাছের বৃদ্ধি কমবে, গাছের দুর্বলতা বা সতেজতা কমবে, ফুল কম হবে। এই যে দেখুন, একটি ছোট্ট হলুদ ফুল দেখতে পাচ্ছি, এরকম হবে এবং সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারবেন না, যেহেতু ফসল তোলার সময়ও পিছিয়ে যাবে, ফলে ওই সময় আবহাওয়া অনুকূলে নাও থাকতে পারে। এছাড়া রোগ জীবাণু বা পোকামাকড়ের আক্রমণও বেশি হবে, ফলে আপনার ব্যবস্থাপনার খরচ অনেক বেড়ে যাবে। সামগ্রিকভাবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার জন্য আবার কাঙ্ক্ষিত ফল উপযুক্ত পরিমাণে গুণগত মান সম্পন্ন বীজ না পাওয়ার জন্যে আপনার আর্থিক ক্ষতি হবে। আমরা এখন দেরিতে সূর্যমুখী লাগালে বা বীজ বপন করলে গাছ কেমন হয় তার একটি চিত্র দেখতে পাচ্ছি। সমস্ত জমিতে ছোট ছোট গাছ এবং গাছের মাথায় ছোট ছোট ফুল, যেটা আমাদের কখনোই কাম্য হতে পারে না। এতে কৃষক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। আমরা যদি সঠিক সময়ে না রোপণ করি তাহলে এ ধরনের ক্ষতির মুখোমুখি আমাদেরকে হতেই হবে। কারণ আবার বলছি, সূর্যমুখী একটি ফটোসেন্সিটিভ বা আলোক সংবেদনশীল উদ্ভিদ। সূর্যের আলোর তারতম্যে গাছের বৃদ্ধি এবং ফলাফল ব্যাহত হয়। সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা সুপারিশকৃত সময় ছাড়া কখনো সূর্যমুখী চাষ করব না। দেখুন, এটি সঠিক সময়ে জমিতে সূর্যমুখী বীজ বপনের ফলে যে কাঙ্ক্ষিত ফলন পাওয়া গিয়েছে তার একটি চিত্র। অধিক ফুল, স্বাস্থ্যবান ফুল, অধিক বীজ, স্বাস্থ্যবান বীজ এবং অনেক তেল পাওয়া যাবে, কৃষক অনেক লাভবান হবেন। সুতরাং আমরা নির্দিষ্ট সময় সূর্যমুখী চাষ করে সকলে লাভবান হব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে পারি।